হনুমান প্রেমী নাজমুলের ডাক চিৎকার শুনলেই কালমুখ হনুমানগুলো লাফাতে লাফাতে ছুটে আসে তার কাছে। তার হাত থেকে খাবার খায় অনেকটা নির্ভয়ে। এ ঘটনা ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী শ্যামপুর ইউনিয়নের ভবনগড় গ্রামের বন্য অঞ্চলে। এখানে রয়েছে প্রায় 2 শতাধিক কালোমুখ বিরল প্রজাতির হনুমান। এই গ্রামের মানুষের সঙ্গে এই হনুমানগুলোর রয়েছে বেশ সখ্যতা। ঠিক কতদিন ধরে হনুমানগুলো এখানে বসবাস করে তা এই গ্রামের মানুষের অনেকেরই জানা নেই। তবে এলাকার প্রবীণ লোকজন মনে করেন ব্রিটিশ আমল থেকে এরা এই গ্রামে দলবদ্ধভাবে বসবাস করে আসছে। এদের মধ্যে বয়োবৃদ্ধ, শিশু ও মধ্যবয়সী হনুমানও রয়েছে। বন অধিদপ্তরের একটি সূত্রে জানা গেছে 2020 সাল থেকে সরকারিভাবে প্রতিদিন এ হনুমানদের খাবারের জন্য 16 কেজি কলা, 2 কেজি বাদাম, পাউরুটি ও 2 কেজি সবজি বরাদ্দ করা হয়েছে। আর এইসব খাবার হনুমানদের খুঁজে খুঁজে দিয়ে বেড়ান নাজমুল হাসান নামের এই যুবক। নাজমুল হাসান জানান, বন অধিদপ্তর থেকে যে পরিমাণে খাবার দেওয়া হয় তা চাহিদার তুলনায় খুবই সামান্য, যে কারণে খাবারের সন্ধানে এরা এদিক সেদিক ছুটোছুটি করে মানুষের ফসল নষ্ট করছে। এছাড়াও এলাকার বন জঙ্গল কমে যাওয়ায় এরা লোকালে ছড়িয়ে যাচ্ছে। বর্তমানে এদের নিরাপদ থাকার জায়গা ও পরিমাণ মতো খাবারের খুব প্রয়োজন। ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার এই শ্যামপুর ইউনিয়নের ভবনগর গ্রাম সহ বিভিন্ন গ্রামে এই হনুমানগুলো বসবাস করছে শত শত বছর ধরে। এই হনুমানগুলো মানুষের চাষাবাদের ক্ষতি করে, সেই বিষয়ে অনেক কথাবার্তা মানুষ বলে থাকে। তো আমাদের জীববৈচিত্র্য রক্ষায়, বন্যপ্রাণী রক্ষায় আমরা এই বন্যপ্রাণী এই জীববৈচিত্র্য এই হনুমানগুলো টিকিয়ে রাখার জন্য বিভিন্ন উদ্যোগ, বিভিন্ন ধরনের কর্মসূচি, বিভিন্ন মানুষের বুঝ দিয়ে থাকি। আর এই হনুমানগুলো যেভাবে ভালোভাবে বসবাস এলাকাতে করতে পারে, আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাকে বারবার বলে আসছি এটা যেটা অভয়ারণ্য করা এবং এদের একটা চিকিৎসার জন্য বন্যপ্রাণী হসপিটাল করা। এবং আপনারা জানেন যে গত 3 বছর যাবৎ বন বিভাগের তরফ থেকে মাননীয় প্রধান বন সংরক্ষক মহোদয় আসছিল এবং সে এসে দেখার পরে এখন এই হনুমানগুলো সরকারিভাবে কিছু খাবার পায়। তবে যে খাবারটা সরকারিভাবে এনাদেরকে দেওয়া হয় এটা একেবারেই অপ্রতুল্য। একবেলা খাবার এদের সামনে, আপনারা জানেন যে প্রায় দলছোটভাবে প্রায় 200 হনুমান আছে। তো যে খাবারটা দেওয়া হয় এই খাবারের তুলনায় এদের কাছে কিছু নয়, একেবারে অপ্রতুল্য। তো আমি আবারও ঊর্ধ্বতন কর্মকর্তাকে আমি আহ্বান জানাতে চাই যে খাবারের সংখ্যাটা যদি একটু বাড়ে তাহলে এদের অন্তত একবেলা পেট ভরে খাবার দিতে পারলে এদের জন্য একটু ভালো হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন জানান, এলাকার বড় বড় গাছগুলো রক্ষা করতে হবে। বড় বড় গাছগুলো নষ্ট হয়ে গেলে এলাকার হনুমানগুলো রক্ষা করা কঠিন হয়ে পড়বে। দায়িত্বরত বন ও প্রাণী সম্পদ কর্মকর্তারা জানান, হনুমানগুলো রক্ষণাবেক্ষণের জন্য অভয়ারণ্য তৈরির খুব প্রয়োজন।